আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে নিচে টিপ বোতাম দিয়ে সালোয়ার কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়। তো সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদেরকে A to Z দেখাবো খুব সহজ নিয়মে। তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, আমাদের 2 গজ কাপড় নিতে হবে। আমি এখানে 2 গজ কাপড় নিয়েছি, তো বেশি লম্বা হবে না, 38 ইঞ্চি লম্বা। 38 ইঞ্চি লম্বার সালোয়ার কাটবো আমি 2 গজ কাপড় দিয়ে। তো প্রথমে কাপড়টাকে 2 ভাঁজ করে নিব। তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি সুন্দরভাবে 2 ভাঁজ করে নিয়েছি। তারপর আমরা কাপড়টাকে 4 ভাঁজ করব। তো 4 ভাঁজ করার পর আমরা সুন্দরভাবে কাপড়টাকে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পর আমরা সুন্দরভাবে কাপড়টা সেপ কাট দিয়ে সুন্দরভাবে কাপড়টা সুন্দর করে বসিয়ে নেব। তো এই সাইডে খোলা অংশ রেখেছি, আবার এই সাইডেও খোলা অংশ রেখেছি। আমার দিকে আমি আটকানো অংশ রেখেছি এবং নিচ দিকেও আটকানো অংশ রেখেছি। তো এখন কাপড়টা সুন্দরভাবে আমরা নখ দিয়ে ভাঁজ দিয়ে নেব। এখন সাইডের যে কাপড়টা আমি সুন্দরভাবে সমান করে নেব, তার জন্য সেপ কাট দিয়ে দাগ দিয়ে নিয়েছি। তারপর আমরা কেচি দিয়ে ছেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কেচি দিয়ে ছেটে নেওয়ার পর এখন আমাদের লম্বার মাপ নিতে হবে। বেল্ট দিব 7 ইঞ্চি, তার জন্য 7 ইঞ্চি আমরা বাদ দিয়ে লম্বার মাপটা নিয়ে নেব। তো লম্বার মাপটা আমরা নিয়ে নিয়েছি 38 ইঞ্চি। তো তারপরে আমরা সুন্দরভাবে সেপ কাট দিয়ে সোজা দাগ দিয়ে নেব। তো সোজা দাগ দিয়ে নেওয়ার পর আমাদের যে নিচের মাপটা সেটা আমি 9 ইঞ্চি দিব। তো 9 ইঞ্চি আপনারা দিয়ে নেবেন, আপনাদের মাপ অনুযায়ী 9 ইঞ্চি থেকে 1 ইঞ্চি বাড়তি একটি মাপ দিয়ে নেব। তো তারপর আমরা নিচে 1.5 ইঞ্চি পরিমাণ আরেকটি মাপ করে নেব। তো নিচ থেকে উপরে আমাদের আরেকটি মাপ দিয়ে নিতে হবে। তো নিচ থেকে উপরে আমাদের আরেকটি মাপ দিয়ে নিতে হবে। 9 ইঞ্চি উপরে আমরা আরেকটি চক দিয়ে মার্ক করে নেব। তো মার্ক করার পর আমরা পাশে মাপ দিব 13 ইঞ্চি। 13 ইঞ্চির অর্ধেক হচ্ছে 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি দেওয়ার পর আমরা 1 ইঞ্চি আরেকটু বাড়তি নেব। তো এখন আমাদের হায়ের মাপ দিতে হবে। হায়ের মাপ আমরা 7 ইঞ্চি থেকে 7 ইঞ্চি বাদ দিয়ে আমরা 15 ইঞ্চি মাপ দেব। তো 15 ইঞ্চিতে মাপ দেওয়ার পর আমরা সুন্দর করে শেপ কাট দিয়ে আমরা একটা রাউন্ড শেপ করে নেব। তো রাউন্ড শেপ করার পর আমরা আমাদের রাউন্ড অনুযায়ী আমরা কাটিং করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কাটিং করে নিয়েছি। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের নিচে যে মাপ সেই সোজা আমরা একটা ছোট একটা চিহ্ন করে নেব। এখন আমাদের হাইয়ের জন্য একটু রাউন্ড করে নিতে হবে। তার জন্য আমরা একটু এখানে মাপ দিয়ে নিব 1.5 ইঞ্চি পরিমাণ। আমরা একটু মাপ দিয়ে সুন্দর করে সোজা একটি দাগ টেনে নেব। তো দাগ টেনে নেওয়ার পর চক দিয়ে একটু রাউন্ড করে দেব। এই রাউন্ড অনুযায়ী আমরা কাটিং করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কাটিং করে নিয়েছি। তো এখন আমাদের বেল্ট কাটিং করতে হবে। তো আমাদের যে অবশিষ্ট কাপড়টা ছিল সেই কাপড় দিয়ে এখন আমরা বেল্ট কাটব। তো এখন আমাদের কাপড়টুকু আমরা সুন্দরভাবে ভাঁজ করে নেব। তো যে ভাঁজ আছে আমরা সেই ভাঁজ অনুযায়ী আমরা কাটব। তো এখন আমাদের বেল্ট হচ্ছে পাশে 7 ইঞ্চি লম্বা, তার থেকে 2 ইঞ্চি বাড়তি নিয়ে আমরা মার্ক করে নেব। তো এখন আমাদের বেল্টের চওড়া মাপ দিয়ে নিতে হবে। তো বেল্টের আমি চওড়া নিতেছি। তো এখানে আপনাদের মেন বডি জামার যে মাপ আছে সেই মাপ থেকে আমরা 10 ইঞ্চি কিংবা 9 ইঞ্চি লুজ দিয়ে নেব। সেটাই হচ্ছে আমাদের বেল্টের মাপ। তো দেখতে পাচ্ছেন আমাদের 45 ইঞ্চি হয়েছে, তার জন্য আমি সেই হিসাবে 11.5 ইঞ্চি হয়েছে আমার এখানে। আমি 11.5 ইঞ্চি নিয়ে সোজা কাটিং করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কাটিং প্রায় শেষ। এখন আমরা মেশিনে চলে যাব। দেখতে পাচ্ছেন আমি মেশিনে চলে এসেছি। তো এখানে আমাদের যে চিহ্নটা করেছিলাম সেই পর্যন্ত আমরা একটি বাঁশ দিয়ে ভেঙে নেব। প্রথমে একটু করে বাঁশ দেব, তারপর আমরা ডাবল করে আরেকটি বাঁশ দিয়ে নেব। তো বাঁশ দেওয়ার পর আমরা দুটো সাইডটা সুন্দরভাবে বাঁশ করে নেব। তারপর আমরা সেলাই করব। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেলাই করতেছি, সাইড দিয়ে সুন্দর করে আপনারা এইভাবে সেলাই করবেন। তো দুটোটা আপনারা সেলাই করে আমি দুটোটা সেলাই করে নিচ্ছি। আপনারা অবশ্যই একসাথে দুটোটা সেলাই করে নেবেন। তো দেখতে পাচ্ছেন তারপরে আমি সাইড দিয়ে একটু বাঁশ দিয়ে ভেঙে তো আমরা ডাবল করে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। তো আমাদের এক সাইড শেষ, আমরা আরেক সাইড সুন্দরভাবে এখানে যে বোতাম হবে, টিপ বোতাম লাগাতে হবে, সেই জন্য আমরা ডাবল করে বাঁশ দিয়ে সুন্দর করে একটি টাক দিয়ে আমরা একটি সেলাই দিয়ে নিচ্ছি। আমাদের বেল্টের কাপড় যে কেটেছিলাম সেই বেল্টের কাপড়ের সাথে আমাদের মেন পাটাটা জয়েন করব।
তো তার জন্য দেখতে পাচ্ছেন আমি উল্টা সাইডটাকে উপরে রেখে বাউ সাইডটা নিচ দিকে রেখে আমরা সুন্দরভাবে একটি সুন্দর করে আমরা কুচি দিয়ে নেব। তো আমাদের মাপ অনুযায়ী আমরা কুচি দিয়ে বেল্টের সাথে আমাদের কাপড়টাকে মিলিয়ে নিতে হবে যেন কম বেশি না হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের শেষে এসে মিলে গেছে বেল্টের সাথে। তো তারপরে আমরা সেলাইটাকে ডাবল করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের সেলাই করা শেষ। তো সুন্দরভাবে নখ দিয়ে বাস করে নেব। তো বাস করে নেওয়ার পর আমরা নিচ থেকে সুন্দর করে আমাদের মাপ অনুযায়ী আমরা 4 ইঞ্চি 4.5 ইঞ্চি পরিমাণ মাপ দিয়ে সুন্দর করে আমরা সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি 4.5 ইঞ্চি মাপ করে নিয়েছি। তো মাপ দেওয়ার পর আমরা সুন্দরভাবে একটি টাক দিয়ে সুন্দরভাবে এখানে আমাদের যে আরেকটি মাপ দিয়ে আমরা কেটেছিলাম উপর নিচ থেকে 9 ইঞ্চি লম্বা করে আমাদের একটি মার্ক করে নিতে হবে। তারপর আমাদের 13 ইঞ্চি অনুযায়ী আমরা সোজা একটা মার্ক করে নিলাম। তো তারপর আমাদের এই মাপ অনুযায়ী আমরা সেলাই করব। তো আমি যেভাবে দেখাইতেছি সেই সেমভাবে আপনারা অবশ্যই সেলাই করার চেষ্টা করবেন। তো একটি সেলাই দেওয়ার পর আমরা কাপড়টাকে টেনে দেখব কাপড়টা কি ছেড়ে যায় কিনা। সুতাটা যদি ছেড়ে যায় আমরা ডাবল করে আরেকটি সেলাই দিয়ে নেব। তো এইভাবে টান দিয়ে সেলাইলে দেখা যায় আমাদের সেলাইটা সহজেই ফেটে যাবে না। তো দেখতে পাচ্ছেন আমাদের এক সাইড কমপ্লিট। সেমভাবে আমরা আরেক পাটটা সুন্দরভাবে এভাবে বানিয়ে নিব। তো বানিয়ে নেওয়ার পর আমরা দুই পাটটাকে সুন্দরভাবে জয়েন করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে জয়েন করে নিচ্ছি। সেমভাবে আপনারা অবশ্যই জয়েন করে নেবেন। জয়েন দেওয়ার পর আমাদের রাবারের ঘর বানালে আমাদের সেলোয়ার কমপ্লিট। তো আমি আর ভিডিও দেখাচ্ছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার কারেন্টটা চলে গেছিলো, তার জন্য আমি বাকি সেলাইটা দেখাতে পাচ্ছি না। তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে, আপনারা বাকিটা অবশ্যই সেলাই করে নিতে পারবেন। রাবারের ঘর বানালে আপনাদের ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।